রেকর্ডিং উস্তাদকে মনে করে দিবেন যে উস্তাদ দিন রেকর্ডিং হয় না, আপনি রেকর্ডিং করে নেন, খেয়াল করে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলে? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। জি, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে সকলে আমরা দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আস্তে আস্তে পড়লে তো ওস্তাদ আমরাও সাথে পড়তে পারি। সেটা শুনলেও হবে, সমস্যা নাই। পড়লে সময়ের প্রয়োজন, তো আজকে সময় চলে গেছে। পড়লে মুখস্থ হয়ে পড়বেন যায়। নাকি? জি, আমাদের বিগত ক্লাসে পড়া ছিল এখান থেকে প্রশ্নগুলো পড়া ও অর্থগুলো আমি পড়ে দিয়েছিলাম। আপনারা গত ক্লাসের রেকর্ডিং হয়তো বা পাননি। তার কাছে কলম ঠিক জি উস্তাদ জি, আজকে এখন রেকর্ডিং দিয়ে দেন। রেকর্ডিং পাইছেন? ওস্তাদ তো আপনার হলো প্রতি ক্লাসের রেকর্ডিং এ পাঠাই দেয়। যারা নিয়মিত পড়েন বা দেখেন ওনারা পায়। হ্যাঁ জি, জি যদি রেকর্ডিং না হয় আমাকে মনে করে দিবেন যে উস্তাদ রেকর্ডিং হচ্ছে কিনা, বলে দিবেন। ওস্তাদ জি, ও এসো আরবি শিখি। ওই যে রাইটারের নাম্বার আমি লিখে রেখেছিলাম, কিন্তু খাতায় কোথায় লিখেছি ডায়েরিতে পাইনি। আজকে একটু বলেন না। আবু তাহের মিসবাহ, আবু তাহের মিসবাহ, আবু তাহের আবু তাহের মিসবাহ। মিসবাহ, হুম, আবু তাহের মিসবাহ। থ্যাংক ইউ ওস্তাদ জি। ওই যে আরেকটা যে আছে আপনার এটাই, হ্যাঁ, আবু তাহের মিসবাহ, মানে যেটা বাংলাও করছেন উনি। হ্যাঁ, বাংলা বলতে এটাই এটাই মেন বই আর কি। হ্যাঁ, বুঝছেন? বই আবার ওই যেটা যেটা এটার আনসার যেটা সেটার মধ্যে তো বাংলায় বেশি। তিন খণ্ডে যেটা ওস্তাদ, সেটা আর এটার মধ্যে কি পার্থক্য আছে? 3 খণ্ডের বলতে এটা হচ্ছে 1 নাম্বার খণ্ড, বুঝতে পারছেন? ও আচ্ছা, এটা হচ্ছে মানে আমি বইগুলি আপনার আরো ওই যে 5-7 বছর আগে কিনছি। তো একটা হলো 3 খণ্ডে, আর যেটা আপনি পড়াচ্ছেন সেটা আরেকটা, হ্যাঁ সেটাও আছে আর কি। এটা হচ্ছে 1 নাম্বার খণ্ড পড়তেছেন আপনারা। এই 3 খণ্ড 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 আছে। এটা 1 নাম্বার খণ্ড, খুঁজে নেবেন সবাই। ও আর আচ্ছা, এটা পিডিএফ ফাইল তো দেওয়া হয়েছে, উস্তাদ দিয়ে দিয়েছেন। জি এখন PDF ফাইল পাইছি। জি পাননি এখন PDF আপনারা? ফাইল। না জি জি পাইছি। ওস্তাদ, না ইতে ওস্তাদ কোনটা পাঠাইতে দিয়েছেন, ইউটিউবে না হোয়াটসঅ্যাপে ওস্তাদ? না, এই যে গ্রুপে দিয়ে দেয় ওস্তাদ, তো সব গ্রুপেই দেয়। না, আমি পিডিএফ পাইনি আসলে। গ্রুপে গিয়ে পাবেন। গ্রুপে আচ্ছা, ইনশাল্লাহ। জি বুঝতে পারছেন? জি এই নাম
আবু তাহের মিসবাহ, মানে ঢাকাতেই পাওয়া যায়, আপনারা যেখানে থাকেন একটু খোঁজ নিলে পাবেন, লাইব্রেরিতে পাবেন, ইসলামিক লাইব্রেরিতে এগুলি অ্যাভেলেবেল ইসলামিক পাওয়া যায়। লাইব্রেরিতে গেলে পাওয়া যাবে। মাদ্রাসায় মনে হয় ক্লাস 6-এ পড়ায় এটা। জি, যে আমাদের ক্লাসে পড়া ছিল, এখানে এখান থেকে পড়া ছিল। কেউ শোনাতে পারবেন একজন? উস্তাদ জি, আমি শুনাই। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির সকলে একটু রহিম। মনোযোগ দিয়ে শোনেন। ইন্দা মানিল কলামু, এখান থেকে জি। এখান থেকে বলেন কিভাবে বলছিলাম আর কি। কলমটি কার কাছে আছে? মাজা ইন্দাল কলামু ইয়া মাজিদু। হ্যাঁ, মাজা মাযা ইনদাকা। ইন্দাকা, মাজি ইন্দাকা ইয়া মাজা ইন্দাকা ইয়া মাজিদু। হুম। হে মাজিদ, তোমার কাছে কি আছে? হ্যাঁ, ওয়ামাজা ওয়ামাজা ইন্দা আয়েশাতা, এবং আয়েশার কাছে এটা কি আছে? আয়েশার কাছে কি আছে? জি, আয়েশার কাছে কি আছে? জি, ইন্দি সাআতু ও ইন্দাহা কলামু, আমার কাছে একটি ঘড়ি আছে এবং তার কাছে একটি কলম আছে। ঠিক আছে। জি। এরপর হচ্ছে আইনাস সাআতু ওয়া জাইনাবাল কলামু, ও আমার আইনাল কাছে কলম, মানে আইন। ওয়াইনাল কলম। ওয়া আইনাল কলামু। জি, আইনাস সাআতু মানে ঘড়িটি কার কাছে আছে? ঘড়িটি এবং কোথায়, আইনা মানে কোথায়? আইনা মানে কোথায়? জি, ঘড়িটি কোথায় আছে এবং কলমটি কোথায় আছে? আস-সাআতু ইনদি, ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কালামু ইনদি আয়েশাতা, এবং ইনদা, কলমটি ইনদি কেন হবে, ইনদা আয়েশা। জি, ইন্দা ইন্দা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে আছে। ইন্দা মানিস সাআতা ওয়া ইন্দা মানিল কলাম। কি মানে সবগুলাই কি, মানে আপনি আজকে মাহফুল পড়ছেন তো, ফিল ফাইল মাহফুল পড়ে এখন জবর দিতেছেন সবগুলোর মধ্যে? জি, আবার বলি তাহলে। কি আবার বলেন? ইন্দা মানিস সাআতা, মানে সাআতা কেন? সাআতু সাআতু হ্যাঁ। ইন্দা মানিস সাআতু ওয়া ইন্দা মানিল কলামু, মানে হুম, ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে? জি, আস-সাআতু ইনদি, কলমটি ঘড়িটি আমার কাছে আছে। ওয়াল কালামু ইনদা আয়েশাতা, এবং কলমটি আয়েশার কাছে আছে। জি। মাযা ফাওকা মাযা ফাওকাকা ফাওকা কি ইয়া আয়েশাতা, ফাওকা হবে ইনি, ফাওকা কি কেন? ফাওকা কি আয়সা ফাওকা কি, আয়সা কি ফাওকা সম্পর্কে রয়েছে? হ্যাঁ। কি জি, আয়েশা মুয়ান্নাস, ফাওকা কি ইয়া আয়েশাতা ওয়া মাযা ফাওকা মাজিদু, ইয়া আয়েশা তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে? হে আয়সা, তোমার উপরে কি আছে এবং মাজিদের উপরে কি আছে? মাসজিদের জি, উপরে কি আছে? ফাওকি মিসবাহুন ওয়া ফাওকাহি ফাওকাহু ওয়া ফাওকাহু মিরহাতুন মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন, জি, আমার উপরে বাতি আছে এবং তার উপরে একটি পাখা আছে। ঠিক আছে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু, বাতিটি কোথায় আছে এবং পাখাটি কোথায় আছে? আল মিসবাহু ফাওকা কি ওয়াল ফাওকা কি কেন মিরওয়াহাতু হবে, ফাওকি। ফাওকি ফাওকি ওয়া মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, আমার উপরে বাতিটি আছে এবং পাখাটি মাজিদের উপরে আছে। বাতিটি আমার উপরে আছে, এখানে এবং কি আছে, আল মিসবাহ ফাওকি, বাতিটি আমার উপরে আছে। আমার উপরে ওয়াল আছে মিরওয়াহাতু, এবং এবং পাখাটি পাখাটি ফাওকা মাজিদের উপরে আছে। মাজিদের উপরে আছে। এ তরকিব জি, গুলা বুঝতেছেন রিপন ভাই? জি। কি হচ্ছে? হ্যাঁ, খেয়াল করে বলবেন। জি, জি, তারপর বলেন। ফাওকা মানিল মিসবাহু ও ফাওকা মানিল মিরওয়াহাতু।
মিসবাহু বাতিটি কার উপরে আছে এবং পাখাটি কার উপরে আছে? আল মিসবাহু ফাওকি, বাতিটি আমার উপরে আছে। আল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন, বাতিটি আমার উপরে আছে এবং পাখাটি মাজিদের উপরে আছে। মাজা আমামুল মুআল্লিমিন, আমার মুখ কেন হয়েছে ভাই? মামা আমামাল আমামাল মুআল্লিমি। মুআল্লিমি, মাজা আমামাল মুআল্লিমি, শিক্ষকের উপরে এটা কি আছে? আমামাল শিক্ষকের মুআল্লিমি, সামনে। মুআল্লিমের সামনে, শিক্ষকের সামনে। আমামা হচ্ছে হ্যাঁ, সামনে, শিক্ষকের সামনে। সামনে। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন। মাসাহাতুন, এবং শিক্ষকের সামনে একটি ডাস্টার এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। এখানে ব্ল্যাকবোর্ডটা আগে আসছে। শিক্ষকের সামনে ব্ল্যাকবোর্ড একটি ব্ল্যাকবোর্ড এবং ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার। ডাস্টার আছে। হ্যাঁ। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার আছে। তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। নাকেরা। আইনাল সাব্বুরাতু ওয়া মাসাহাতু, আইনাল না, আইনাস সাব্বুরাতু আইনাস সাব্বুরাতু ওয়া মাসাহাতু, ওয়াল ডাস্টারটি, মাসাহাতু। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি কোথায় আছে? আস-সাব্বুরাতু ওয়া মাসাহাতু আমামাল মুআল্লিমি, ডাস্টারটি এবং ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। সামনে আছে। তারপরে হচ্ছে আমামা মানিল সাব্বুরাতু আমামা মানিস সাব্বুরাতু ওয়াল সাব্বুরাতু আল মাসুহাতুন আল মাসাহাতুন, ব্ল্যাকবোর্ডটি কার সামনে এবং ডাস্টারটি কার সামনে আছে? আস-সাব্বুরাতু ওয়া মাসাহাতু আমামাল মুআল্লিমি, ডাস্টারটি ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি শিক্ষকের সামনে আছে। ইন্দা মানিল রিতাতুন, হ্যাঁ বলেন। কার সামনে আছে? ম্যাপটি আছে। কার সামনে আছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমি, ম্যাপটি মুআল্লিমাতি। মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার সামনে আছে। ইয়া ইনদাল মুআল্লিমি, তা মুআল্লিমাতি। মুআল্লিমাতি, শিক্ষিকার সামনে আছে। আইনাল খারিতাতু, ম্যাপটি খারিতাতু। কোথায়, হ্যাঁ, কোথায় আছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি শিক্ষিকার কাছে আছে। মুআল্লিমাতি না তু, কি বললেন বুঝি নাই। মুআল্লিমাতু হবে, তু হবে। মুআল্লিমাতি, হ্যাঁ। জি জি, এখানে ইয়ে হয়েছে, মুজাফ হয়েছে আর কি, মুআল্লিমাতি সিলাই। মুজাফ ইলাইহি। জি। তারপরে হচ্ছে আইনা সাদিকু বাশিরিন, বাশিরের সাদিক কোথায়? সাদিক মানে বন্ধু, বন্ধু। জি, হ্যাঁ, মানে হচ্ছে বাশিরের বশিরের বন্ধু বন্ধু কোথায়? কোথায়? হ্যাঁ। বন্ধু কোথায়? সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের সামনে আছে। হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে আছে। মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে? সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, নাসিরুন কেন এখানে দেওয়া আছে দেখেন তাহলে। বাশিরিন, বাশিরিন, জি বাশিরিন, কি হয়েছে? বশিরের তরকিবে সাদিক কি হয়েছে বলেন মসজিদের তো ভাই? জি, তরকিবে কি হয়েছে? তরকিবে এখানে সাদিকের বাশিরিন হলো, এটা হলো খবর, সাদিকের বেটি হলো মুফতাদা, সাদিক ও বাশিরের খবর মুফতাদা, হবে। সাদিকের বাশি হলো মুফতাদা, আর আমাল মসজিদ হলো খবর। হ্যাঁ, সাদিক ও বাশিরের বাশি হলো মজামুজা মুজাফ ফিলে ফিলে হচ্ছে মুক্তদা। মুজাফ ইলাইহি হলো মুফতাদা, আর আমাল মসজিদ হলো খবর। হ্যাঁ, জি এটা মজামুজা ফিলে মিলেই খবর হয়েছে। জি।
যাই তারপর বলেন। আইনা ইকদু আয়েশাতা ওয়াইনা হাকিবাতিহা, নাকি বাতি হবে না তু হবে? হাকিবাতুহা। হ্যাঁ, তু কেন হলো? এখানে তো আয়না প্রশ্ন করা হচ্ছে না, আয়না ইকদু আয়েশাতা। এখানে আয়না ইকদু আয়েশাতা, আয়েশার হার কোথায়? ও আয়না হাকিবাতুহা, এবং তার হাকিবাতুহা, ব্যাগ কোথায়? তার হাঁটি কোথায়? ইকদুহা ইন্দা ফাতিমাতা, তার হাঁটি ফাতেমার কাছে আছে। হারটি ও না, হাকিবা, তার হার। হারটি, তার হুম, হার, জি হ্যাঁ তার হার, হাঁটি হবে, আল হলে হার হতে হয়। ও হাকিবাতুহা ইন্দা মাহমুদিন, এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। ইন্দা, ইন্দা মান ইকদুহা ও ইন্দা মান হাকিবাতুহা। হাকিবাতুহা। জি হাকিবাতুহা, তাহলে তার হাতটি কার কাছে আছে এবং তার ব্যক্তি কার কাছে আছে? ইকদুহা ইন্দা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা ইন্দা মাহমুদিন, মাহমুদিন, হুম। তার হারটি আছে ফাতেমার কাছে এবং তার ব্যক্তি, ব্যাগ মাহমুদের কাছে আছে। এখানে হারটি নেই, এখানে তার হার হবে, শুধু হার ফাতেমার হবে আর কাছে কি। আছে এবং হাকিবাতুহা তার ব্যাগ মাহমুদের কাছে আছে। আইনাল, আইনাস সামা, আইনাস সামা ওয়া আইনাল আরদা। কেন হবে আইনা সামা উ? সামা উ, হ্যাঁ, আইনাস সামা উ ওয়া আইনাল আরদু, হ্যাঁ, আকাশ কোথায় এবং পৃথিবী বা জমিন কোথায়? হ্যাঁ, আসসামাউ ফাওকানা, ফাওকানা ওয়াল আরদু তাহতানা। জি। জি, আকাশ আমাদের উপরে এবং জমিন আমাদের নিচে। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা, আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে? আসসামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, আকাশ আমাদের উপরে এবং জমিন বা পৃথিবী আমাদের নিচে আছে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা সকলে বুঝতে পারছেন এই পড়াটা? পারবেন সবাই? উস্তাদ জি, ইনশাল্লাহ। আর এটি কি বলতে গেলে একটু ইয়াস আর কি। জি, যে বলতেই হবে, মানে এইভাবে বলতে বলতেই দেখবেন আর জি, সমস্যা হবে না। পড়ার সময় একা একা পড়া হয়, কিন্তু আপনার সামনে বলতে গেলে একটু ইয়ে আছে, ভুল হচ্ছে মনে হয়। বুঝে বুঝে পড়লেই মনে করবেন যে এগুলো হয়ে গেছে আর কি। মানে এই যে আরবি শব্দগুলা যখন আপনি স্পষ্ট বলতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। এইগুলা যে এই সব মানে আপনার এরাব লাগাচ্ছেন, জের হলো কেন, পেশ হলো কেন, সবগুলা জায়গায় লাগাচ্ছেন, কিছু কিছু থাকে খেয়াল থাকে না, তখন আমি যখন বলি তখন আবার আপনাদের মনে পড়ে। এইভাবে মনে করতে করাই দিতে দিতেই দেখবেন সব কিছু হয়ে গেছে। ভাই হ্যাঁ, আপনার ওই যে এই কিগুলা একটু, এই যে কটাকে আপনি সবসময় কা বলছেন, এটা একটু ঠিক ফাও ক, এটা কা, সবসময় কা উচ্চারণ জি জি করছেন। জি হ্যাঁ, ইয়া ইয়ে হ্যাঁ হবে আর ওটা। কি, পোর হবে, পোর হবে, পোর হবে। কফ জি কফ, কফ, হ্যাঁ, না। জি, পোর হবে। বারিক হয়ে যাচ্ছে, জি, থ্যাংক ইউ আপু, বারিক বারিক হয়ে বলতে যাচ্ছে। কফ আলাদা শব্দ, কাফ আলাদা শব্দ, বুঝতে পারছেন? না ওই যে কফ কাফ। উচ্চারণটা বারিক টাইপের হচ্ছে আর কি, জি, অরিজিনাল তো ইয়ে হলো আহ, কফ আর কাফ ওর বারিক, কিন্তু উচ্চারণটা বারিক টাইপের হচ্ছে, সেটা বলছি। জি আচ্ছা, যাই হোক, আমাদের নতুন পড়া শুরু করি তাহলে। আপনারা কি বলেন, সামনে অগ্রসর হব? জি উস্তাদ। ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের অষ্টম অধ্যায়, যদিও আমাদের পড়া আলহামদুলিল্লাহ ভালোই, আমরা এগোতে পারতেছি। এ, যাই হোক, এখন বুঝে আসতেছি সকলের। আর কারো সমস্যা হচ্ছে মানে ধরছে পড়ার মধ্যে বা বুঝতেছেন না, এরকম কেউ আছে? না, বুঝতে সমস্যা আয়সা হয় আপু না। আজকে নাই না? আয়শা আপু তো উস্তাদ হইলো গিয়া মানে কি বেজের, উনি তো মাঝে মাঝে ঢুকেন এখানে, উনি তো আমাদের সিনিয়র। ও, উনি মাঝে মাঝে ঢুকলে তো আর এই পড়া একটা না, আয়শা আপা তো আবার সিনিয়র, উস্তাদ তো বলছে senior। পারেন এগুলি আগে অন্য 2-3 বার করছেন। অ্যাডভান্স লেভেলে উনি। ও আচ্ছা, উনি পারলে, পারলে তো আর এইগুলা বলতে পারতেন। পারলে। পারলেও আপনার হলো যে অ্যাকচুয়ালি বারবার আপনার দেখলে হলো ভালো করে মনে থাকে, এটাই আর কি। যাই হোক, আমাদের এই অধ্যায় শুরু করি। আদ-দারসুস সামিনু, আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ। মনে রাখবেন, সামিন মানে হচ্ছে অষ্টম। আদ-দারসুস সামিনু, অষ্টম পাঠ।
আদ-দারসু সামিনু অষ্টম পাঠ। এগুলো মনে রাখতে হবে, এই যে সাবে, হ্যাঁ সাবে মানে অষ্টম পাঠ, এগুলো মনে রাখবেন। আদ-দারসু সামিন অষ্টম পাঠ। অষ্টম পাঠ। লেখাটা তো হ্যাঁ, স্যার বোঝা যাচ্ছে না, লেখাটা কোন ইয়ের কোনটা? দেখেন এই যে আপনারা হরফে জর গুলা পড়ে আসছেন, হরফে জর পড়ে আসছেন না? জি আছে জি উস্তাদ। 17টি, তাই না? এর জি। জন্ম হরফে জর 17টি, এখানে একটা আসছে ফি। ফি। জি। ফি হরফে জরের কাজ আজকে আপনাদের দেখানো হবে। আচ্ছা, আমরা এতদিন জানতাম যে এখানে আল মসজিদ, মসজিদ টি পড়তাম আমরা, তাই তো? জি। জি যেমন টি টি পড়তাম, আল মসজিদ, মসজিদ টি। জি আরেকটা জি বলে দেই, সবাই এটা না মারিফা নাকেরা, নাকেরা হলে শুধু মসজিদ, মসজিদুন একটি মসজিদ, ঠিক আছে? যখন একটি মসজিদ বলবো তখন বলবেন মসজিদুন। সকলে খেয়াল করে পড়বেন, শুনবেন, এটা গুরুত্বপূর্ণ একটা পড়া। যখন একটি মসজিদ বলা হবে তখন হবে মসজিদুন নাকেরা, বুঝতে পারছেন? মসজিদ জি। দুন হবে উস্তাদ নাকি দু? মাস- হ্যাঁ, মসজিদু, মসজিদুন মানে একটা আলাদা আচ্ছা শব্দ। হ্যাঁ একটা জি বুঝছি, দুইটা আলিফ লাম হলে দু হবে, নাইলে দুন হবে। আলিফ লাম আল হইলে তো আপনার মসজিদ, মসজিদ হবে। মসজিদ হয়ে যাবে। যদি একটা নাকেরা শব্দ হয় যদি, তাহলে জি মসজিদুন হবে। টি হবে, তাহলে আর হলে টি হবে। আল হলে দু হবে, একটা তানবিন হবে, তানবিন বলতে একটা পেশ হবে আর কি। না, আমি বলছি টি হবে, তখন টি নির্দিষ্ট করা। এখন আমি বলি শুনে সকলে, যে যদি একটি মসজিদ হয় তাহলে কি হবে? মসজিদুন। আর মসজিদুন। যদি মসজিদটি হয় তাহলে আল আল মসজিদু। মসজিদু। হ্যাঁ, এটা সবাই জানেন তাই না? আর জি। যদি 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 শুধু মসজিদ হয় তাহলে কি বলবেন? আল হলে তানবিন হবে না। যদি তানবিন শুধু মসজিদ বলি তাহলে কি বলবেন? মসজিদু, মসজিদু, শুধু মসজিদু। হ্যাঁ, আমরা আল আমরা জানি যে নাকেরা হলে একটি মসজিদ বলি, মসজিদুন একটি মসজিদ বলি, ঠিক আছে? আর মসজিদুন। আর যদি আল মসজিদও হয় তাহলে মসজিদটি বলি। জি আর শুধু জি। মসজিদ বললে কি বলবেন? মসজিদু। শুধু মসজিদ বলবো উস্তাদ। হ্যাঁ, মসজিদ। তো এটা বলবেন না, শুধু মসজিদ বললে আল মসজিদ হবে, বুঝতে পারছেন? ও, মানে দুইটা, আপনি বলে দেন উস্তাদ, আপনি আপনার বলে দুইটা দেন। নিয়ম জানছেন, দুইটা নিয়ম জানছেন, সেটা হচ্ছে একটা হচ্ছে মারেফা নাকেরা, মারেফা হলে আলিফ লাম হয়, আর নাকেরা জি। হলে আলিফ লাম ছাড়া হয়। আলিফাম সারা তাহলে হয় জি। আলিফ লাম দুইটা যদি হয় দেখো। তাহলে মসজিদটি, আর আলিফ লাম যদি না হয় তাহলে মসজিদ, যদি তাহলে তাহলে একটি মসজিদ হবে। একটি আর মসজিদ, যদি জি। শুধু মসজিদ হয় তারপরও কি হবে? আল মসজিদ, আল বুঝতে পারছেন? আল আল মসজিদ, মসজিদ, জি জি। তাহলে শুধু জি জি। মসজিদ, আল মসজিদ, এটা মনে রাখবেন যে আমরা মসজিদটি পড়ছি এতদিন, কারণ যদি শুধু মসজিদ বলা হয় তাহলে কি বলতে হবে? আল আল মসজিদ। আল মসজিদ, আল বলতে হবে। মসজিদ। আর হচ্ছে যেমন কলম, যদি বলি কলম তাহলে কি বলবেন? আল 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 কলম। 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 আল আল কলম, কলম। ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডই আপনি যখন মানে বলবেন সাধারণভাবে, যেমন গ্রাম, আল করিয়াতু, ঠিক আছে? সবগুলা আপনি বলতে পারবেন, যেমন ডাস্টার, আল মাসাহাতু, ডাস্টার টি আছে, এটা যদি আমি ডাস্টার টি উচ্চারণ করি তাহলে আপনি আল মাসাহাতু বলতে পারেন। আর যদি শুধু মসজিদ কি ডাস্টার বলি তাহলে কি হবে? আল আল মসজিদ হবে। মাসা, আল মাসা। আর আল মাসাহু, ঠিক আছে? এটা হবে। তাহলে মাসা। সবাই সবাই মনে রাখবেন যে আল মসজিদু মসজিদ, ঠিক আছে? আর যদি শুধু মসজিদ বলি তাহলে কি হবে? আল মসজিদ। আর যদি মসজিদ। মসজিদটি বলি তাহলেও আল মসজিদ হবে। আল আর মসজিদ, জি। যদি শুধু যদি বলি একটি মসজিদ তাহলে কি হবে? মসজিদুন। মসজিদুন। বুঝে আসছে দুন। সকলে? জি জি। জি। যাক, তারপরে আলহামদুলিল্লাহ এখান থেকে বলি। তা আল মসজিদু মসজিদ, ফিল মসজিদি মসজিদে, এ দেখেন এখানে আমরা আল মসজিদু পড়ছি, এখানে পেশ আসছে, তাহলে এখানে জের কেন হলো? জের হওয়ার কারণ হচ্ছে ফি আসছে। ফি আসলে কি হয়? ফি জের আসছে জের। তারপর জের। মসজিদা, মসজিদা, জের দেয়। এসে কি হয়? পরের শব্দকে জের দেয়, জের দেয়। ঠিক আছে? তাহলে যখন মসজিদে হবে তখন কি হবে? ফিল মসজিদি। ফিল মসজিদে। এটা কি? মসজিদে। হ্যাঁ, এই কারণে এটা ব্যবহার হয়েছে, ফিল মসজিদি, মসজিদে। আল মসজিদু মসজিদ, ফিল মসজিদি মসজিদে, ফিল মসজিদি মসজিদে। মসজিদে। এখানে পরের শব্দ মসজিদে, মসজিদ শব্দের মধ্যে কি দিছে? ফিটা জের দিছে। এটা হলো হরফে জর মাজরুর। হরফে জর, হরফে জর কি করে? মাজরুর কি কি করে? জের, জের করে। ঠিক আছে? আর তারপরে এটা খেয়াল করবেন সবাই, আল মসজিদু
মসজিদ, ফিল মসজিদি মসজিদ দে, তারপর আল করিয়াতু গ্রাম, আল করিয়াতু গ্রাম। মুখস্থ করতে হবে, আমি বলে দিচ্ছি সকলকে বোঝানোর জন্য, আপনারা সকলে মুখস্থ করবেন। আল করিয়াতু গ্রাম, গ্রাম। তারপরে গ্রামে যদি বলি তাহলে কি হবে? ফিল করিয়াতি, ফিল করিয়াতি। ফিল ফিল করিয়াতি। করিয়াতি। আর জেড, জেড দিচ্ছে হচ্ছে ফি, ফি এসে কি করতেছে? জেড দিতেছে। সাধারণ অবস্থায় কি আল করিয়াতু হবে, ঠিক আছে? তাহলে ফি এসে জেড দিচ্ছে। ফিল করিয়াতি গ্রামে, ফিল করিয়াতি গ্রামে। যখন ফিল করিয়াতি, ফিল মসজিদি, ফিল বাইতি যখন আসবে ঘরে, আকার দেবে না ওস্তাদ? জি প্রত্যেকটার মানে যে দে মানে গ্রামে হ্যাঁ, একার গ্রামে, কামরায়, বাসায়, বাজারে, এরকম হবে, বুঝতে পারছেন? দিচ্ছে। ফিল ফিসুকি, ফিসুকি হবে বাজারে, হ্যাঁ, তারপরে কামরায়, ফিল গুরফাতি, এরকম হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ফি গুরফাতি এখানে, তারপরে এটা গেল। তারপর হচ্ছে ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এখানে কামরায় কিন্তু হয় না, শিক্ষকের কামরা, বুঝতে পারছেন? শুনেন, খেয়াল করে শুনেন, জি। গুরফাতুল মুআল্লিমি, গুরফাতুল এখানে মুআল্লিমি কেন হলো বলতে পারবেন কেউ? জি। মুদাফ ইলাইহি উস্তাদ জি। হ্যাঁ, মুজাফিলাই হয়েছে, এই জন্য এটা কি হয়েছে? জের হয়েছে। টের আছে। তাহলে গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, বুঝতে পারছেন? জি হুম, শিক্ষকের কামরা, কামরায় না, কামরা। আমরা তাহলে ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, ব্যবহার হয়েছে, বুঝতে পারছেন? ফি যখন আসবে তখন কি হয়? এ এগুলা ব্যবহার হবে। ফি কামরায় গুরফাতিল থাকবে। মুআল্লিমি, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, কামরায় বুঝছেন? আর শুধু গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, শিক্ষকের কামরায়। হ্যাঁ, আর ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, বুঝতে পারছেন? জি। কামরায় ফিটা মধ্যে, ভিতরে, এগুলো ব্যবহার করে আর কি, কামরার মধ্যে আছে এরকম। ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, তাহলে ফি এসে কি করছে এখানে? গুরফাতি, এটা হয়ে আপনার অন্তস্থিত করছে আর কি। তার মধ্যে কি দিছে? জেড দিছে। তো এখানে তরকিব করতে পারবেন কেউ? ফি গুরফাতিল কোনটা? মুআল্লিমি, আসসালামু জি আলাইকুম উস্তাদ। গুরুপতি ফি মুআল্লিম ফিটা তো কি হচ্ছে হাসে হরফে জের, কাত এই জন্য কি হরফে জর, গুরফাত হাসে জি জর, এই জন্য আর গুরফাতি গুরফাতিল হয়েছে। মুআল্লিমি হচ্ছে মুজাফ মুজাফিলাই, এনে জি মুজাফ জি পেশ হতো, বুঝতে পারছেন? জি। মুজাফটা পেশ ছিল না, জি। এনে জি জেড দিছে কে? ফি আইসা, বুঝতে ফি পারছেন? এসে ফি গুরফাতি হচ্ছে এখানে করে জেড দিছে। দিছে। জি তাহলে এখানে গুরফাতু ছিল, মূলত গুরফাতুল মুআল্লিমি ছিল, ফি এসে কি করছে? ওর জেড মানে দিছে। বিনা করে দিছে। হ্যাঁ, জেড দিছে। তাহলে ফি গুরফাতিল মুআল্লিমি, এখানে কি হচ্ছে? হরফে জর, গুরফাতি হচ্ছে মুজাফ, আল মুআল্লিমি হচ্ছে আর মুজাফ মুআল্লিম ইলাই, হচ্ছে মুদাফফার মুজাফ এবং ইলাইহি। মুজাফ ইলাই আর এখানে জের হয়েছে হলো এই মুজাফ ইলাই হওয়ার জন্য, বুঝতে পারছেন? জি। তাহলে মুজাফ মুজাফ ইলাই মিলে কি হচ্ছে? মাজরুর, হরফে জর মাজরুর মিলে মুতাআল্লিক, ঠিক আছে? এটা পরিপূর্ণ, ওটা মুড়ি খাপ হ্যাঁ, ওটা মুড়ি এতটুকু দেন মনে দেন রাখবেন, হরফে জর ভালো মাজরুর। হয়েছে আচ্ছা, তাহলে গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, হ্যাঁ। জি, সুকুল উস্তাদ। করিয়াতি, উস্তাদ যে মানে ওই যে ওইগুলো মানে হরফে যার আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে ওই যে একটা হয়েছে পেশটা মুদাফিলাইয়ের জায়গা যে একটা হয়েছে। হ্যাঁ, এখানে এ, মুজাফের জায়গায় আমরা সাধারণত জানি মুজাফ যে পেশ হতে পারে, জেরও হতে পারে, আবার জবর হ্যাঁ। হতে পারে, হ্যাঁ। জি। তো কিন্তু এখানে তানবিন হবে না, তানবিন সবসময়, হবে হ্যাঁ, না। তানবিন হবে না। এখানে সবসময় আপনারা মনে রাখবেন যে এখানে কি হবে? জেরও হতে পারে, পেশও হতে পারে। জেরটা কেন হচ্ছে এটা খেয়াল করবেন, যে কেন হচ্ছে, জি জি। কি আসার কারণে পেশে মুজাফে কি হলো? হরফে জারের জন্য হরফে জেরের কারণে কি হচ্ছে? মুজাফের মধ্যে কি হচ্ছে? জের হচ্ছে। জের হয়েছে। আর মুজাফিলাই তো এমনিতেই জের হয়, জি। ঠিক আছে? আরো বুঝে আসবে ইনশাল্লাহ, সামনে বলে দিব। তারপর উস্তাদ সুকুল, আপনি আমাদের এইভাবে পড়ায় নিবেন ইনশাল্লাহ, আমরা তো কিছুই বুঝতাম না। যে আপনাদের গ্রামার ক্লাসে ভালো লাগে না আগের থেকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া
গ্রামার ক্লাসে তো আপনারা এগুলোই পড়েন যে নতুন হয়তো ফিল ফাইল এগুলো পড়তেছেন। ফিল ফাইল তো আমি আসেনি, ফিল ফাইল পড়ানো বোঝানো হয় না। না তো ওস্তাদ, আপনারটা বুঝছে করেই তো গ্রামারটাও আমাদের ভালো লাগতেছে, ওইটা আবার আপনার কাজে লাগাইতেছেন, ওগুলো জি তো আপনি এখানে পড়ার মধ্যে কাজে লাগাইতেছেন। জি, এটা তো আপনাদের শুরু থেকে আমি এরকম বলে আসছি আর জি কি। জি 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 জি। জি সামনে আরো ভালো হবে। এটা তো গ্রামার ক্লাস না, এটা শুধু সাধারণ ভাবে কিছু না, আমাদের দুটো শিখে হচ্ছে, গ্রামার এবং আরবি দুইটার সাথে মিলে শিখে হচ্ছে। না গ্রামার আচ্ছা, যখন আমরা ওস্তাদ আসলে আমরা ওই যে মানে পড়ছি ঠিকই গ্রামার, কিন্তু এরকম কাজে লাগাইতে পারিনি পড়ার মধ্যে, এটা আপনি তো লাগাই দিতেছেন, এই জন্য অনেক আল্লাহর জন্য দোয়া করি আপনাকে আল্লাহ খায়ের দান করুক। আমি যে কি বলে, ওস্তাদ আমি যে জীবনে এগুলো পড়তে পারবো কল্পনাই করিনি, আলহামদুলিল্লাহ আপনারা আপনার তো জন্য। এতটুকুতে অবাক হচ্ছেন, মানে এরকম মনে হচ্ছে যে মনে হয় কিছু পারতেছি, এরকম মনে হচ্ছে আসলে এগুলা কি হ্যাঁ বুঝি। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ মানে হ্যাঁ এগুলা, জি। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনারা সামনে যখন অগ্রসর হবেন, কিছু কিছু পড়া আছে আরো সামনে, যেমন ওই যে বললো না আপনাদের আহ, কোরআন ডাকতেছে আপনাদের, বুঝতে পারছেন যে আসো মাশাআল্লাহ। আমাকে, আমাকে পড়ো এবং আমার অর্থ জানো, ঠিক আছে, এরকম হবে। যখন আপনারা বুঝে আসবে পরিপূর্ণভাবে, তখন দেখবেন কোরআন পড়ার মধ্যে যে কি মজা, এটা তখন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ যে উস্তাদ এখনই তো আপনি মজা লাগে, আমরা ছাড়তে চাই না, কোরআনের কিন্তু মিনিং পুরাটা শিখছেন? জি, কোরআনের মিনিং কি পুরাটা আপনি শিখে ফেলছেন? হ্যাঁ অবশ্যই জুড়ে তো পারে, ওস্তাদ তো পারে। জুড়ে বলেন। হ্যাঁ না বলতেছি, আপনি কোরআনের মিনিং কি পুরাটা শিখে ফেলছেন? জি, আসলে আমার পরিচয় আপনার হয়তো বা জানেনই না। আমি লেখাপড়া করছি হচ্ছে মৌলানা শেষ করছি, মুফতি শেষ করছি, মুফাসসির শেষ করছি। মুফাসসির মানে হচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, মাশাআল্লাহ। বুঝতে পারছেন। মানে ওই তো মিনিং এ আসেন নাই এখনো নাকি? উস্তাদ আপনি তো তাহলে বিশ্লেষক, জি, হাদিস অনেক সুন্দর মুফাসসির মানে বুঝতে হচ্ছে পারবেন। কোরআন জি সম্পর্কে স্যার, ব্যাখ্যা বিশ্লেষণ বের আপনি করে। কোথা থেকে ক্লাসটা নিচ্ছেন স্যার? আমরা মানে মুফাসসির কোথা থেকে শেষ করছি তাই। না না, আপনি কোথা থেকে এখন ক্লাসটা নিচ্ছেন সে কথা বলছি। আমি কোথা থেকে টাঙ্গাইল। ক্লাস নিচ্ছি, জি জি। আমি উস্তাদের সাথেই থাকি, উস্তাদ হাবিবুল্লাহ সাহেব আচ্ছা 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 জি আচ্ছা। জি ওই যে আমাদের ওস্তাদের মাদ্রাসায় উনি শিক্ষক। জি জি জি, জি। উস্তাদের মাদ্রাসারই শিক্ষক আমি। না যাক ওই যে যেটা আলহামদুলিল্লাহ বলছিলেন ওস্তাদ। সেটা বলেন, ওই যে কি মুদাসসির কি জানি পড়ছেন, ওটা কি কোরআন মুফাসসির, সম্পর্কে? হ্যাঁ মুফাসসির হচ্ছে মানে আপনার এটা হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা, সবকিছু নিয়ে আমরা বিশ্লেষণ করছি আর কি। মানে যেমন আপনার কোন মুফতি আয়াতটা কেন যাদেরকে বলে নাযিল তারা হলো? হচ্ছে মাসলা মাসালা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে আর কি, গবেষণা করে। আর জি মুফাসসির যাকে বলে তারা হচ্ছে কোরআন সম্পর্কে গবেষণা করে, বুঝতে পারছেন। তাফসীর কি বলে? ওস্তাদ জি আমার জি মনে হয় মানে আপনি যে কোন মাসালা কোরআনিক যে কোন পড়াইতেছেন, তাফসীর। আয়াতটা কখন কিভাবে নাজিল হইলো সেটা। যে এটা হচ্ছে আপনার আহ, কোরআনের যে যেই সূরা কখন নাজিল হয়েছে, কোন আয়াতটা কখন নাজিল হয়েছে, কখন শানে নাজিল হইলো, জি শানে জি। নুজুল আছে জি এবং এই এটা শব্দিক কি আপনি ব্যাখ্যা শেষ আছে। করে ফেলছেন? এই এটা শেষ করছেন আপনার এই কোর্স? এটা শেষ করছি কোথা থেকে। না শেষ করে ফেলছেন কিনা বলে। জি জি, আমি এটা মুফাসসির শেষ করছি আমি 1.5 বছর আগে, 2 বছর আগে শেষ করছি। আর 1 বছর মাশাআল্লাহ। ইফতা পড়ছি, মুফতি পড়ছি, 1 বছর 2 বছর করছি, কিন্তু আমি 1 বছর পড়ছি, বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনার অনেক জ্ঞান ভালো। ওইটাই জরুরি বেশি, আপনার কোরআনের কোন আয়াত কখন কিভাবে কেন সৃষ্টি হয়েছে, ওই জন্য হ্যাঁ, মানে এটা তো অবশ্যই আমাদের, আমরা এটা নিয়ে গবেষণা করছি, কোন আয়াত কখন কিভাবে নাজিল হয়েছে, এটা আমাদের অবশ্যই জানা আছে। আমরা আয়াত সামনে আসলে বলে দিতে পারবো। ওস্তাদ যে আপনি কোন জায়গা থেকে পড়াশোনা করছেন এটা আমাদের দায় ঠিকানা, আমাদের বাচ্চা কাচ্চা একটু পড়তেছে তো একটু যে আপনার খোঁজ। বাসা কোথায়। আমার বাসা ওস্তাদ ঢাকা ক্যান্টনমেন্ট। ও আচ্ছা, আমি তো আমার ঢাকা ছেলেটা গেলে আমি আমার প্রথমে ছেলেটা ওস্তাদ যে তানজিবুল মাতে দিছি, আমি কোন জায়গায় পাইনি তো ভালো। আঞ্জুমুলুম, এটা কি আপনার ওই আলিয়া মাদ্রাসা। এক হ্যাঁ আলিয়া। একটা তো আছে, আমি জানি হয়তো যেটা জানেন ঢাকার না, ভিতরে। হ্যাঁ মাদ্রাসা এটা কি উত্তরাতে ওস্তাদ কওমি জি। না? ও আচ্ছা, হ্যাঁ আমি বুঝতে পারছি। এখন কোথায় ভালো জায়গা দিব মানে খুঁজে পাইতেছি না, এই জন্য আমি হাবিবুল ওস্তাদুরা বলছিলাম ওনার মাদ্রাসা নেওয়ার জন্য। তো উনি আবার বলতেছে আমার মাদ্রাসা মাত্র 3টা মানে 3 পর্যন্ত আছে, আমার ছেলে তো ওস্তাদ এবার 7 থেকে 8-এ উঠবে। ও আর আচ্ছা, এমনি হেফজ অবশ্য শেষ হয়েছে ওস্তাদ, কিন্তু ভালো একটা মাদ্রাসা সন্ধানের জন্য মানে আমি খুব কোথায় পড়াবো আমি নিজেই খুঁজে আমি পাই। তো এই, ঢাকার ভিতরে আমি প্রথমত মানিকগঞ্জ লেখাপড়া করছি, তারপরে হচ্ছে আপনার এই ঢাকার ভিতরে যাত্রাবাড়িতে লেখাপড়া করছি, এবং তারপরে হচ্ছে আমি যশোরে চলে গেছিলাম, ইফতা করছি যশোরে, বুঝতে পারছেন, অনেক দূরে আর কি, যশোরে জি ছিল।
ভালো মাদ্রাসা হচ্ছে আপনাদের ওইখানেই আছে, ঢাকার ভিতরে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে। আচ্ছা আপাতত ওস্তাদজি, আমারও ঠিকানা সেম, আমারও একটা মাদ্রাসা আছে, আমারও একটা তো আপনার আলিয়া মাদ্রাসা আছে ওই যে পুরান ঢাকার এখানে দেখি। আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার মতো আলিয়া মাদ্রাসা তো সবকিছুই আছে, কিন্তু আলিয়া মাদ্রাসার কিছু কিছু ঢাকাতে আছে, অনেক ভালো লেখাপড়া হয়, কিন্তু কওমি মাদ্রাসার ওই যে মতো ঢাকা বোর্ডের কাছাকাছি ওখানে আছে, ঢাকা বোর্ডটা যেখানে ওটার কাছে দেখলাম। ঢাকা বোর্ড আছে, তেজগাঁও একটা মাদ্রাসা আছে, ওইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি ওইখানে পরীক্ষা দিছি। কমই এই না দুটোর মধ্যে আলিয়া? তেজগাঁ। পার্থক্য থাকে কওমি ওস্তাদ, এই কওমি যে আলিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসার পার্থক্য কি? আমরা তো সাধারণ লাইনে ছিলাম, আলিয়া আমাদের জানা মাদ্রাসা নেই। হচ্ছে বাংলা ইংরেজিও আছে, বুঝতে পারছেন, বাংলা ইংরেজি এবং আরবিটাও আছে, আরবির গুরুত্ব একটু কম দেওয়া হয়, কিন্তু বাংলা ইংরেজি আছে আর কি। আর কওমিতে শুধু আরবির গুরুত্ব একটু বেশি থাকে, বুঝতে পারছেন। আচ্ছা। কওমিতে সব আরবি সম্পর্কে আলোচনা আর কি। জি উস্তাদ, জি আমারও একটা ছেলে হেফজ শেষ করছে, তো এখন মাদারিন নিসাবে ক্লাস 6 এ পড়তেছে আর কি। ও আচ্ছা। তো এখন ঢাকা দিকে শিফটিং কোন হওয়ার জায়গা জন্য ভাই ট্রাই করছে। বলছে? চিটাগং, মাদান চিটাগং। মাদান হিসেবে যদি পড়ে, শুনেন, মাদান হিসেবে পড়লে ওদের আরবি সম্পর্কে একটু ধারণা বেশি হয়, কিন্তু জি জি। কিতাবাদি থেকে অনেক বঞ্চিত হয়, অনেক কিতাবাদি তারা পড়তে পারে না মানে আপাতত কিছু কিছু। মানে ইয়ে করার জন্য, বেসিক গুলো শেখার জন্য, নাহু সরফ তারপরে এগুলো ইয়ে করার জন্য সে ইয়ে করে নাও পরে সরব, আমার হ্যাঁ নাও সরব তো বুঝে আসে, কিন্তু তারপরেও চেষ্টা করবেন যে আরবিতে দক্ষ হওয়ার পরেও একটু নিচের ক্লাসগুলোতে থেকে শুরু করার জন্য, যেমন শরীফ একাই আছে, ওইখান থেকে শুরু করানোর জন্য। একটু বড় হইলে আর না, কি ওরা বুঝতে একটু পারবেন, বয়স, নিজে ও বুঝতে একটু ক্লাস 7 পর্যন্ত পড়া, বাংলা 7 পর্যন্ত পড়া, বয়স একটু ইয়ে জন্য চাচ্ছিলাম যে যাতে মানে ইয়েগুলো নাহু সরফ গুলো পড়ে পরবর্তী যাতে সামনে নিয়ে একটু ইয়ে হতে পারে আর কি, এজের সাথে অ্যাডজাস্ট করার জন্য আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাদানী হিসাবে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওদের মাদানী হিসাবে দিলে আসলে একটা বিষয় কি, ওরা আরবিতে অনেক পণ্ডিত অর্জন করতে পারে আর কি, যদি ভালো করে লেখাপড়া করে আর কি। যে আরবিতে আমি এখন দক্ষ কি, শুনতেছি ওর কাছে গ্রামার টামার যেগুলো শুনি নাহু সরফ, ও বেশ আগায়া, আমি যখন ইয়ে করি একটু ওর সাথে ইয়ে শেয়ার করি, হ্যাঁ তো দেখি যে হ্যাঁ, এগুলো আপনার মানে আপনার ছেলে তো ভালো বুঝবেন এইসব বিষয়ে। মাদানী জি জি হিসেবে হ্যাঁ। মূল মূল ফ্যাক্ট হচ্ছে এসো আরবি শিখি, বুঝতে পারছেন, আরবি শিখাই হচ্ছে এসো আরবি থেকে। জি, আমি বাপ ছেলে সবাই একই ইয়ে পড়তেছি আর কি, আমি একটু ওর জি, সাথে শেয়ার করি এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আহ, জি ওই ভালো মাদার একটা নিচে কোন জায়গা ওস্তাদ ভাইয়া? জি সরি, কি জায়গা এটা, এই মাদ্রাসাটা? চিটাগং, চিটাগং। ও, বুঝছি। আমি মাদানী এখন হিসাব ঢাকা দিকে, ঢাকার ভিতরে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, আপনি খুঁজে ঢাকা নেবেন। দিকে শিফটিং শিফটিং হতে চাচ্ছি। আমার ছোট ছেলেটা এবার পরীক্ষা দিলে তো নটর ডেমে ট্রাই করব, আমি চিন্তা ভাবনা করছি ঢাকা দিকে শিফটিং করবো আর কি, জি। এই আর কি। আচ্ছা, আমাদের ক্লাসের টাইম অনেক নষ্ট হয়ে গেছে, বুঝতে পারছেন, আপনারা তাহলে একটু পড়ি, নতুন আলাপ করে করলাম, যেহেতু সরি। আসছে। আর জি বিষয়টা হচ্ছে আপনাদের এগুলিও কোনো জরুরি আছে, অনেক কিছু তো আমাদের হ্যাঁ, জানা আপনাদের দরকার ব্যক্তিগত আছে। কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষের দিকে জিজ্ঞাসা করতে হবে। যে ওস্তাদ আপনার আচ্ছা নাম্বারটা আচ্ছা, আমাদের এখানে দিয়ে আমরা একটু পরামর্শ নিব না? নাম অবু নাম্বার বলছেন। তো, আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো উস্তাদের সাথে কথা বলে নাম্বার দিব। জি উস্তাদের অনুমতি নিয়ে দিবে আর কি। যে ওস্তাদ, না আমার উস্তাদের সাথে কথা হয় অবশ্য এগুলো দিয়ে। তা আপনারা লেখাপড়া করছেন যেহেতু, আমরা যদি সুযোগ পাই তাইলে। না, ঢাকার ভিতরে তো অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, আপনি চাইলেই উত্তরাতে অনেক ভালো মাদ্রাসা আছে, আমি উত্তরাতে থাকি না অবশ্য। জি জি। এখন অনেক মাদ্রাসা নিচে শহরের ভিতরে অনেক। তবে যাই হোক, আপনারা তো বুঝতে পারতেছেন, যদি যে মাদ্রাসায় দেন যদি লেখাপড়া ভালো না হয়, তাহলে কিন্তু এই লেখাপড়ার কোনো দাম নাই, কোনো দামই নাই, হ্যাঁ। বুঝে জি। বুঝে আসে। মানে বাংলা ইংরেজি সহ না থাকলে আর কি পোলাপান পরে চেষ্টা করবেন কোনো কিছু যাতে পড়তে অসুবিধা হয়ে যায়। লেখাপড়া করাচ্ছি, কষ্ট করছি, টাকা পয়সা খরচ হচ্ছে, ছেলেটা মানুষ হোক, লেখাপড়া করুক, এরকম চিন্তা ভাবনা থাকতে হবে। ছেলে ছেড়ে দিলাম, করতেছে করুক, তার মতো সে পড়বে, না খুব- ওস্তাদ, এরকম করলে এরকম তো। এরকম যদি হয় তাহলে কিন্তু সব শেষ। জি ইনশাআল্লাহ, মাদ্রাসায় সবাইকে খেয়াল রাখছি। সবাই খবর আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল না করেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না। মাদ্রাসা কিন্তু অনেক হ্যাঁ, কঠিন, তা আপনারাও জানেন। অনেক জি ওস্তাদ। খালি বাংলা লেখাপড়া জি। করাও স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়া যায়, পড়তে পড়তে একটা পর্যায়ে আসে যে মোটামুটি একটা শিক্ষা বুঝে আসে যে আমি এতটুকু শিখছি বা করতে পারবো, এটা করতে পারবো, এটা করতে পারবো, কিন্তু মাদ্রাসা যদি একবার শেষ হয়ে যায়, কিন্তু ওর মতন মানে সে যে দুনিয়াতে কি মনে করবে সে, মানে তার, হ্যাঁ কি বলবো আর কি, যে মাদ্রাসা লেখাপড়া করে একদম শেষ করে না করতে পারে, সে কিন্তু
অন্য লাইনে চলে যায় আর কি। চাইবেন দিনী লাইনে পড়ানোর জন্য, মানুষের যে মতো মানুষ হওয়ার জন্য। আলিম আছে এই ধরনের মাদ্রাসাগুলিতে পড়ানো বোধহয় বেশি উত্তম, যেখানে দাখিল ফাজেল দাখিল সব আছে। ঠিক আছে, কয় মাদ্রাসায় পড়াবেন আর কি, কয় মাদ্রাসায় পড়াবেন। আর যেহেতু বাংলা লেখাপড়া করছি বললেন ক্লাস 7 পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আমি তো এটা শেষ করছি আর কি, বুঝতে পারছেন। এই লেখাপড়া করে আবার পাশাপাশি আমরা লেখাপড়া করতেছি আর কি বাংলাতে। জি, পড়ার শেষ। জি জি, আপনার বয়সে আমাদের ছেলেও আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আমি তো এখন আপনাদের আমরাও ছেলের বয়স, পড়তেছি। আমি আপনাদের ছেলের বয়সেই হবো। জি 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 ওস্তাদ। আমার বড় ছেলে আপনার বয়সে, হ্যাঁ। আমার মনে হয় ওস্তাদ আপনার যাদের পড়াইতেছেন আর অনেক ভালো মানে একজন উস্তাদ পাইছে। আমরা তো যাই হোক দিচ্ছে আমাদের বাচ্চা কাচ্চারে, এখন বাকি এখান দা আল্লাহর ইচ্ছে। জি, সকলেই ছেলেদের জন্য দোয়া করবেন। জি বাবা মার দোয়াই হচ্ছে সব থেকে বেশি কার্যকরী, বুঝতে পারছেন। জি আপনারা জি, আমরা আমাদের ছেলেদের জন্যই এত কিছু আহ, কষ্ট করি, সবকিছু ছেড়ে আমরা অনেক কষ্ট করি, কিন্তু আবার ছেলেদের মাধ্যমে যদি কষ্ট পাই তাহলে আমরা ছেলেদেরকে বরদোয়া করতেও দ্বিধাবোধ করি না। ঠিক আছে, এরকম কথা যখন মেয়ে মাদের মুখ দিয়ে বা বাবাদের মুখ দিয়ে বের হয় যে এই ছেলের কোনো প্রয়োজন নাই, এই ছেলে ভবিষ্যৎ নষ্ট, এরকম যদি কেউ বলেন তাহলে ফেরেশতারা বলেন আমিন। ঠিক আছে, দোয়া কবুল হয়ে যাবে। আপনারা কখনো যতই বলা রাগ, যাবে না। হ্যাঁ, যখনই রাগ উঠবে তখন তাদেরকে সান্ত্বনা দিবেন, বুঝাবেন কিভাবে এটার সলিউশন বের করা যায়, সেরকম করবেন, শাসনও করবেন এবং আদরও করবেন, যত্নও করবেন। জি কিন্তু এরকম ভাবে বলবেন না যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এরকম আছে, জি, এরকমই হয় যখন আহ, তার, আছে। হ্যাঁ, এরকম যখন বাবা মা যখন রাগের মাথায় বলে যে যে ওর ভবিষ্যৎ নষ্ট, জীবনে কিছু করতে পারবে না, এরকম যখন বলে তখন এটা কবুল হয়ে যায়। এটাও জানেও না যে আমার ছেলের জন্য আমি এত কিছু করলাম, আমি এত কষ্ট করলাম, তাকে লেখাপড়া করাবো, আহ, আহ, সেই তো আমার সব। দুনিয়ার বুকে যারা কষ্ট করেন, যারা বাবা মা আছেন, তারা সব থেকে বেশি এটার মধ্যে ওই যে মা বাবাদের আপনার জ্ঞানের ইয়াটা কম, যে এই জন্য মা বাবার মধ্যেও আপনার জ্ঞান অর্জন কম, এই জন্যই বলে যারা। এই আসলে জন্যই তো আপনাদের এলএম শিখতে হবে সবাইকে, আমাদের। আর যে আমার ছেলেদের যেমন কেউ মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সাধারণ লাইনে পড়ছে, আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ আপনার মানে নামাজ টামাজ আমাদের ঠিকঠাক আসলে করে। এই, আমাদের ক্লাস টাইম তো এখন, আমি আমার আবার কাজ আছে, বুঝতে পারছেন। এখানে ক্লাসটা শেষ করি, তারপরে ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকবে, যেহেতু আমাদের এখানে কিছু কিছু স্টুডেন্ট চলে যাচ্ছেন। যাই হোক, আমাদের ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা, জি, এখানে ছিল, করেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, সুকুল করিয়াতি ফি সুকিল করিয়াতি। সুকুল করিয়াতি গ্রামের হচ্ছে বাদ। গ্রামের বাজার। গ্রামের হ্যাঁ, বাজার। সুকুল করিয়াতি গ্রামের বাজার, এখানে মুজাফিল হয়েছে। সুকুল জি করিয়াতি গ্রামের বাজার, করিয়েছি। ফি ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে, বুঝতে পারছেন। জি ফি সুকিল করিয়াতি হচ্ছে জি, গ্রামের বাজারে। ঠিক আছে, তারপর গুরফাতুকা, গুরফাতুকা হচ্ছে তোমার কামরা, গুরফাতুকা তোমার কামরা, বুঝতে পারছেন। আর ফি জি জি, গুরফাতিকা তোমার কামরায়, তোমার কামরায়। বুঝতে পারছেন। ফি জি গুরফাতিকা, ফি আসে তিতে কি করছে, তাতে মোজাফিল আছে। হ্যাঁ হ্যাঁ মোজাফিল মোজাফিলাই হয় নাই এখানে, আপনি এখানে আপনি কি মোজাফকে, যে এখানে মোজাফকে জের দিছে আর কি, তাহলে জি জেড দিস হ্যাঁ, অপেদার হরফে জর, হরফে জর এসে এখানে কি করছে, মুজাফকে জের দিছে। জেড তাহলে দিছে। ফি গুরফাতিকা তোমার কামরায়, আর গুরফাতুকা হচ্ছে তোমার কামরা। যাই হোক, আলহামদুলিল্লাহ। গুরফাতুকি, ফি গুরফাতিকি, ফি গুরফাত এখানে হবে গুরফাতুকি, তোমার এখানে এটা মুজাক্কার ব্যবহার হয়েছে আর এটা মুয়ান্নাস, বুঝতে পারছেন। এটা জি মুজাক্কারের ব্যবহার হয়েছে আর এটা জি, মুয়ান্নাসের ব্যবহার। এখানে গুরফাতু কি তোমার কামরা, ফি গুরফাতি কি তোমার কামরায়। কাফ জমির কি ব্যবহার হয়েছে, কেন এখানে মুয়ান্নাসের ব্যবহার হয়েছে, বুঝতে পারছেন। মানে একটা মুজাক্কার জি দিয়ে বুঝাইছে আর একটা মুয়ান্নাস দিয়ে বুঝাইছে আর কি, বুঝতে পারছেন। জি জি জি, যেমন জি উস্তাদ কা বুঝছে। হচ্ছে মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, কি হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। জি দুইটা উস্তাদ দিয়ে যেটা জি, পি গুরফা তি যেটা ওইটা তোমার গুরফা কিটা হলো গিয়া মুয়ান্নাস।
এই হ্যাঁ জন্য কিটা হচ্ছে এটা মুয়ান্নাস, কিন্তু ওই জেরটা কিন্তু ওই জাফর ফেজারের না, এটা তাই তো না? মুয়ান্নাসের জের এটা। মুয়ান্নাস, জি, মুয়ান্নাসের জের, ঠিক আর আছে। আর এখানে হচ্ছে ফি গুরফা তি, তি হচ্ছে হরফে জরের জের, বুঝতে পারছেন? জাফর ফেজারের জন্য, জি, হ্যাঁ ফি এসে তির মধ্যে কি করছে, তারপর যে জের করছে, এখানে মূলত শব্দটা হচ্ছে গুরফাতু, বুঝতে পারছেন? গরুটা জি, গুরফাতু, মূল শব্দটা আর এই যে গুরফাতু কা আমরা পড়ছি গুরফাতু কা, জি, কাফরের জমির, তাহলে এখানে গুরফাতু কা তোমার কামরা, গুরফাতু কি তোমার কামরা, এটা জি, জমিরের দিকে আজাবত হয়েছে, এটা মোজাক্কার একটা মুয়ান্নাস। তো এখানে এই তুর মধ্যে কি হচ্ছে, পেশ হচ্ছে, কিন্তু এখানে দেখেন তুর মধ্যে কি পেশ, জের, কেন জের জের, হচ্ছে, এখানে ফি এসে কি করছে, জের দিচ্ছে, জের দিয়ে দিচ্ছে, দিছে। বুঝছেন? ফি গুরফাতিকা, ফি ফি গুরফাতিকা, ফি গুরফাতি কি, কার শব্দটা তো আলাদা, কার শব্দটা আলাদা, যার কারণে আগের শব্দটাকে জের দিতেছে। জের দিচ্ছে। কার তাহলে কি তা তো শব্দটা তোমার, আলাদা শব্দ। হ্যাঁ ফি তুমি, গুরফাতি হ্যাঁ একটু খেয়াল করে পড়বেন আর কি, যখন পড়বেন তখন খেয়াল করে পড়বেন তাহলে হয়ে যাবে। তারপর একটু সামনে আসছে, সামনে এটা এটা তো কিছু না, এটা মুখস্থ করার জন্য, তারপরে বুঝিয়ে দিচ্ছি আর কি। ফি গুরফাতি কি তোমার কামরায়, আর এটা হচ্ছে গুরফাতু কি তোমার কামরা। তাহলে এখানে তারপরে দেখেন এখানে গুরফাতু হু তার কামরা, গুরফাতু হু তার তার কামরা, কামরা, ফি গুরফাতি হি তার তার কামরায়, এখানে কি হবে, তার কামরায়, কামরায়, ফি গুরফাতি হি তার কামরায়, হি হচ্ছে মুজাক্কার একটা ব্যবহার হচ্ছে, মুজাক্কার ব্যবহার হচ্ছে, হিটা, হির নিচে জের হচ্ছে, হচ্ছে কেন, ফি এসে জের দিচ্ছে, সরি এখানে বলছে যে গুরফা, গুরফা তু হা, হুম, এটা কি হয়েছে, কামরা, তার প্লিজ কামরা। গুরফাতু হা কেন, এখানে এখানে বলে, এখানে আমি বলে বলে দিচ্ছি পরে, এটা শেষ করি। ফি আচ্ছা, গুরফাতি হি, ফি এসে হি, তির মধ্যে জের দিচ্ছে, আর হি হচ্ছে এটা মুজাফিলায়ের জের, বুঝতে পারছেন? জি, জি হ্যাঁ, তারপরে গুরফাতু হা, এই গুরফাতু হা এটা মুয়ান্নাস ব্যবহার হয়েছে, এখানে মুজাক্কার দিয়ে ব্যবহার হয়েছে, আর একটি মুয়ান্নাস দিয়ে ব্যবহার করছে। তো গুরফাতু হা তার কামরা, এটাও তার কামরা, এটাও তার কামরা, একটা হলো মুজাক্কার ব্যবহার হয়েছে, একটা মুয়ান্নাস ব্যবহার হয়েছে। তো প্রশ্ন করবো একটা আমি। বুঝতে পারছেন, কি কিছু বলছেন কেউ? জি, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, জি, তিহির মধ্যে এখানে জের না দিয়ে খারাজে দেওয়ার মধ্যে পার্থক্যটা কি, এটা একটু জানার জন্য। আর গুরফা তিহি গালিব সগিরা, এটা গালিব সগিরা বলে। এটা খালি যে হয় হার নিচে খারাজে না গুরফাতি দিয়ে, টান হবে আর কি, এই জন্য খারাজে ব্যবহার করছে আর কি। মানে এটা হচ্ছে আপনার এক হারাকা নর্মাল টাইনা যে পড়তে হবে না, হবে। নর্মাল যে দিলে কি কোনো ইয়ে এটাকে হবে আলিফ একটু বলেন সগিরা তো। বলে, যার কারণে এটা এক হারাকা টানে পড়তে হবে, হ্যাঁ, এই এক জন্য হারাকা এটা। টান দিয়ে পড়তে হবে আর কি। আচ্ছা, না আচ্ছা, ওটা তো জানি মানে খালি টান করতে হবে, কিন্তু আমি বলছি জের আর নর্মাল ইয়ে হলে কেন। যখন আপনি এক হারাকা টান দিবেন তখন মানে জেডটারে কি করে, খাড়া জবর ব্যবহার করেন, জি জি, আচ্ছা খাড়া যেটা জের আর কি এখানে উজ্জ্বল হয়েছে আর কি, যেটা নিচে নাই। হুম। তারপর বুঝতে পারছেন? জি জি তারপর গুরফাতু হা তার কামরা, ফি গুরফাতি হা, ফি গুরফাতি হা, এখানে দেখেন তি হি কেন ব্যবহার হয়, যখন আমরা ওই দেখেন বিজা নিবি পড়ছি, বিজা নিবি পড়ছি না, জি, পাশে, বিজা নিবি পাশে, পাশে পড়ছি, গুরফাতি জি যখন এখানে তি জের হবে তখন হাজমিটা কি হয়, জের হয়, বুঝতে পারছেন? জি বিজা নিবি হি, বা বিজা নিবির নিচে কি আছে, জের আছে, জেরাস, জি আর হার নিচেও কি, আমরা যখন হা জমিটা লাগাই তখন কি হবে, বিজা নিবি হি, তখন আর বিজা নিবি হু হয় না, বিজা নিবি হি হি, হয়, বুঝছেন? জি, যাই হোক, তারপরে গুরফাতু হা তার কামরা, ফি গুরফাতি হা তার কামরায়, বুঝতে পারছেন? ফি গুরফাতি হা তার কামরায়, ঠিক আছে? জি হুম। হরফে জরে ব্যবহার পাইছেন, আরো 16টা আছে আর কি, এগুলা ব্যবহার করবেন, সামনে আসবে ইনশাল্লাহ, ওগুলা পড়বেন, গ্রামারের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে আর কি। তো এটা হচ্ছে মুখস্থ পড়া থাকবে, সকলেরই মুখস্থ করতে হবে, এখনই মুখস্থ করার সময় নেই, আমার আসলে আরেকটা কাজ আছে, ঠিক যেহেতু আছে আমাদের উস্তাদ, আজকে ধন্যবাদ। এমনিতেই একটু লেট হয়েছে। যাক, আমি চাইছিলাম যে এটা এই ডাইসটা সহ পড়া দিব, যাক তারপরে এটা আমি একটু বুঝিয়ে দিই আর কি, সময় না উস্তাদ, এটা অনেকগুলা বানান আছে তো, ওগুলো পড়তে হবে, বেশ মুখস্থ না করে তো আর আগাইতে পারবো না। এটা তো সহজ, এটা তো আপনার পারবেন মনে হয়।
যাই হোক পড়লেও তো যেসব পারা যায়, আসলে পড়ার টাইমই তো পাই না আমরা। আপনারা এমন হচ্ছে যে আমি ক্লাসে খাওয়া দিচ্ছি আর কি আপনাদের, বুঝতে পারছেন? আপনারা বাইরে এটা জি জি। এটা খেয়ালই করেন না, দেখেনই না আর কি। না উস্তাদ, আসলে মানে সংসারের কাজ, মেহমান মুসা এগুলো সামলায় তো উস্তাদ সময় পাই না। নামাজ এটা তো সত্যি কথা, আমরা ক্লাসে আসলেই শুধু পড়ি, মানে অ্যাকচুয়ালি ক্লাসের বাইরে দেখা যায় আপনার পড়ার টাইমে মেলে না। জি। উস্তাদ যদি আমাদের যদি আবার সবকিছু ফালাই দেখালি বসায় রাখতো, এটা তো আমরা বসতাম, কিন্তু আমাদের তো টান ওইদিকে খাবার দাবার রান্না এগুলো তো পারবো, সম্ভবই হয় না। আজকের ক্লাসে একটু একটু বেশি গল্প ডিসকাস হয়ে যাচ্ছে, টাইম থাকলে গল্প হয়ে তখন গেছে আর বসতে কি, বসতে কথা বলা হয়ে ইয়া গেছে আর থাকে কি। না। আমাদের ক্লাসের নিয়মে কখনো কথা বলা নাই, ক্লাস শেষে দুই একটা প্রশ্ন থাকে, এটার উত্তর। যাই হোক, আপনারা অভিযোগ বলবেন, অভিযোগ করতে পারেন, কিন্তু এখানে আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে হ্যাঁ স্যার, কখনো আমাদের কথা হবে না, উদ্দেশ্য কিছু প্রশ্ন থাকলে ক্লাসের প্রশ্নের মধ্যে উত্তর হবে। হ্যাঁ, প্রশ্ন উত্তর হবে, অনেক যেহেতু উদাহরণ ক্লাসে দিয়ে রেকর্ডিং বোঝানো। চলে গেছে, রেকর্ডিং হচ্ছে। তো আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে এটা ইনবক্স, আর এবং পার্সোনালি কিছু প্রশ্ন থাকলে, যেমন বই সম্পর্কে এবং তারপর এখানে পড়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ক্লাসের মাঝখানে করবেন, কোনো সমস্যা নেই। এবং ক্লাসের শেষে আপনার কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে, ওগুলো করতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আজকে যদি আপনাদের সময় নষ্ট করছি, এই জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। না, না আমরাই তো উস্তাদ, নষ্ট করেছি। সকলে আমার আমরাই জন্য তো দোয়া আপনাকে করবেন। প্রশ্ন করছি। জি জি, সকলেই আমার জন্য দোয়া করবেন। আর আমি চেষ্টা ইনশাল্লাহ। করতেছি যে আপনাদের ভালো করে শুরু থেকে বোঝানোর জন্য। আর কোনো জি ঝাই ঝামেলা থাকলে বা কোনো সমস্যা থাকলে সেটা আমি সমাধান করে পরের দিন বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটাও একটা ডাইস, বুঝতে পারছেন? এটা বোঝার কিছু না, এটা আপনি মুখস্থ করে নেবেন, যে এটার সাথে এটা মুখস্থ করে নেবেন, যে ফিল মাসজিদি রজুলুন, এটা তো আপনার অর্থ অর্থ অবশ্যই জানেন, ফিল মাসজিদি মসজিদে। হ্যাঁ, ফিল মাসজিদি মসজিদে, তাই না? আমরা শুধু জি মসজিদ, আল মসজিদ মানে মসজিদ, ফিল মসজিদে যখন হয় তাহলে মসজিদে, বুঝতে মসজিদে পারছেন? হবে। রজুলুন, জি একজন ব্যক্তি আছে, রজুলুন, একজন ব্যক্তি আছে, তাহলে মসজিদে একজন লোক আছে, লোক। বুঝতে পারছেন? জি মসজিদে একজন লোক আছে, আর রজুলু, লোকটি ফিল মসজিদি, মসজিদে আছে, আর রজুলু, লোকটি ফিল মসজিদি, মসজিদে আছে, বুঝতে পারছেন? মসজিদে আছে। এতটুকু তো মসজিদ আছে, জি। সকলের বুঝে আসছে ইনশাল্লাহ। যাই হোক, এখান থেকে এতটুকু কথা মুখস্থ, বলার এটা একটা, জন্য আর কি, এটা একটা ডাইস, এটা আপনি এটা আমি আর আমাদের কথা। এটা সামনের ক্লাসে বুঝিয়ে দিব, এটা আপনারা কিভাবে তামরিন করবেন। প্রত্যেকটা অধ্যায় একটা থাকে, মূল বিষয় থাকে, সেটার উপর লক্ষ্য করে পুরো অধ্যায়ের পড়াটা হয় আর কি, বুঝতে পারছেন? জি যেমন আমরা একটা ডাইস পড়ছিলাম গত ক্লাসে, মানে মানে বিগত ক্লাসে পড়েছি, এই আপনার জি, আইনা জি। সপ্তম অধ্যায় ইয়া পড়েছি, একটা ডাইস ছিল এরকম, এটা পড়েছি, এটার উপরের থেকে আমরা অনেক নিচের পড়াগুলা বুঝতে পারছি আর কি। এটা বুঝলেই, এটা পড়লেই দেখবেন এটা আপনারা নিজেরা অর্থ পাচ্ছেন, বুঝতে পারছেন? হুম, তো আমাদের মুখস্থ থাকবে এতটুকু, এখান থেকে এই পর্যন্ত মুখস্থ থাকবে, হুম, সকলেই মুখস্থ করে আসবেন, সকলে শোনাবেন। আসলে ইনশাআল্লাহ। ক্লাসে একজন একজন করে চলে যায়, আমি তো চেষ্টা করি সকলকে বোঝানোর জন্য, একজন একজন করে চলে যাচ্ছেন, তাদের অনেক ব্যস্ততা, যদি বলে যান তাহলে আলহামদুলিল্লাহ অনেক খুশি হব। কিন্তু আমি চাই যে আপনি আমার ক্লাসে যারা আছেন, যদি আমার এরকম মনে হয় যখন চলে যায়, এরকম উস্তাদের ক্লাসে 15 জন থাকেন, হ্যাঁ, আমার ক্লাসে যখন আসি তখন একজন একজন কমে যায়, তখন আমার খারাপ লাগে যে আমার না পর। উস্তাদ, আপনার জি, ক্লাসের জি। সাথে তো আরেকটা কোরআন ক্লাস আসছে, অনেকে ওইখানে চলে যায়, এটা আপনি মান করেন। 9:30 থেকে একটা কোরআনের ক্লাস আছে, এখানে অনেকে চলে যায়। আচ্ছা, যাই হোক, আপনাদের কোনো কাজ থাকলে বা কোনো ক্লাস সমস্যা হচ্ছে থাকলে আমাকে এখন বলে 9টা দেবেন। থেকে, জি, 9টা 9টা থেকে থেকে ক্লাস। তাদের ক্লাস শুরু হয় ওস্তাদের, ওই যে ওইটাতে, হ্যাঁ আমরাও জয়েন করি সেখানে। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ জি। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আহসানুল জাযা। আজ ঘরে কি